সত্যি একটা মসজিদ চলে যাচ্ছে। আরে মসজিদ চলে যায়, তোর বাড়ির সবটা চলে যাবে। তোর বাবার মা, দাদা, দাদি, যাদের স্মৃতি মাখা মাটি, কবরদার মাটি পাবে না মুসলমানরা। যখন এয়ারপোর্টটা তৈরি হয় তার আগে থেকে 136 বছর আগে মসজিদটা ছিল, কিন্তু আইনে কি বলছে, এয়ারপোর্টের আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা, সেখান থেকে 240 মিটারের মধ্যে কোনো মসজিদ রাখা যাবে না বা মন্দির রাখা যাবে, সেটাকে সরাতে হবে। কারণ এখানে মাপটা হচ্ছে 144-40 মতো। তাহলে প্রথমেই তো ঘেচাংফু হয়ে গেল। যে মুসলমান নেতারা হা হু করছে, কান্নাকাটি করছে, তাপ করে দেবে শুভেন্দু অধিকারী, সরে যাবে। কি করবে? একদম গাড্ডায় পড়ে গেছে মুসলমান ভাইরা মনে রাখবেন, অত্যন্ত খারাপ দিন এসেছে। আর এই খারাপ দিন আসার পিছনে আপনাদের কতিপয় নেতা। এই কথাগুলো বলার জন্য এখন আর মুসলমান ভাই নেতারা আমাকে হয়তো কোনো মিটিংয়ে ডাকে না। যে লোকটা সিদ্দিকুল্লাহ সাহেব, সে এত ব্যথা পেয়েছে এয়ারপোর্টে মসজিদটা সরিয়ে দেবে, কিন্তু ওয়াকফ আইনটা হওয়ার পরে যখন 73টা মামলায় হেরে গেল, প্রচুর ওয়াকফ ধ্বংস করে দেবে, তখন কোনো ব্যথা হয়নি, তখন চুপ করে গেছেন। যখন আজানের ধ্বনি বন্ধ করা হলো তখন কোনো ব্যথা পাননি, সুরসুরি লেগেছে। এই দ্বিচারিতা মানুষ কিন্তু সব দেখছে, বিশেষ করে আব্বাসকে দেখছে, বিশেষ করে নওশাদকে দেখছে, এদের সব চিনে নিচ্ছে মানুষ। আমি শুধু মসজিদটা দেখছি না, ওটা যেহেতু এয়ারপোর্ট, তার ভিতরে মসজিদ, হাই সোসাইটির মসজিদ, কিন্তু ওই ধর্মতলার মোড়ে যে বিখ্যাত টিপু সুলতান মসজিদ, ওই মসজিদটা বাঁচবে। 15,000 ওয়াকফ বোর্ডের রেজিস্ট্রি, ইসি নাম্বার আছে, 15,000 সম্পত্তি ভ্যানিশ হয়ে যাচ্ছে। 10টা গ্রামের মাঝে একটা মসজিদ থাকবে, একটা গোরস্থান থাকবে। এখন কেঁদে কোনো লাভ নেই। বিজেপি আরএসএস গুলিয়ে খেয়ে নিয়েছে সংবিধান, কিন্তু মসজিদগুলোকে ভেঙে দেবো, উল্টেজার চালিয়ে দেবো। মসজিদের মধ্যে আমার একজন মানুষ ঈশ্বরকে ডাকছেন, নামাজ পড়ছেন, তার পেটে লাথি মারবো, তার চুল ধরে ছাঁকিয়ে দেবো, তাকে পেটাবো। আগের কোন সরকার ভারতবর্ষে করেনি। ওখানে যে ঘটনাটা ঘটছে, যে মসজিদটাকে ভাঙছে না, ওটাকে স্থানান্তরিত করা হচ্ছে, বলেছে অন্য জায়গায় তুলে নিয়ে যেতে। তো সেটা যতই বেদনা কাতর হোক, যতই যন্ত্রণা কাতর হোক, যতই কিছু হোক, মুসলমান নেতারা এটা নিয়ে কিছুটা লাপালাপি করে, রাজনীতি করে পিরিত দেখাবে মুসলমানদের সঙ্গে। আমি তোমাদের হয়ে কথা বলছি, আর চুপি চুপি শুভেন্দুর সঙ্গে হাত মেলাবে। মুসলমান নেতারা জেনে বুঝে হোক, না জেনে হোক, না পড়াশোনা করে হোক, মুসলমান ধর্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।